হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আমাদের পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ে ভৌত রাশি ও তার পরিমাপ এই অধ্যায়টা এমসিকিউ পার্ট নিয়ে। এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করার জন্য আমরা এটাকে বিভিন্ন কয়েকটা টাইপে আলাদা করছি। আজকে তোমাদের আমি 1 নম্বর টাইপটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর টাইপটা আমাদের ছিল যে এককের উপসর্গ এবং গুণিতক সম্পর্কিত। দেখো, এককের উপসর্গ ও গুণিতক সমূহ। ঠিক আছে, আমাদের 1 নম্বর টাইপটা হচ্ছে এটা কিন্তু আমরা এমসিকিউ সলভ করব। ঠিক আছে, এটা হলো আমাদের 1 নম্বর টাইপ। তাহলে 1 নম্বর টাইপে আমরা কাকে রাখছি? 1 নম্বর টাইপে আমি রাখছি যে এককের উপসর্গ এবং গুণিতক সমূহ। দেখো, আমরা কিন্তু আমাদের হয়তো 2 কি 3 নম্বর ক্লাসে পদার্থবিজ্ঞান 2 কি 3 নম্বর ক্লাসে আমরা এটা রাখছিলাম যে আমরা এককের বিভিন্ন গুণিতক সমূহ নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এই এককের উপসর্গ এবং গুণিতক সমূহ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা যে পড়ছিলাম যে তোমাদেরকে বলা হয়েছিল যে ডেকা হেক্টো কিলো মেগা গিগা টিরা পেটা এক্সা, তারপর ডেসিসেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেপটেটো, এইগুলো থেকে আমাদের কিছু এমসিকিউ আসে। তাহলে কোন কোন এমসিকিউ আমাদের বিগত বছরগুলোতে আসছে সেগুলো আমরা এখানে দেখি। দেখো, আমরা এখানে একটা প্রশ্ন উঠাই নিছি যে 10 পিকোমিটার সমান কত মিটার। ঠিক আছে, দেখো আমরা ওই উপগুণিতক ওই ক্লাসে আমরা পড়ছিলাম যে ডেসি সমান কত 10 টু দি পাওয়ার 1 মাইনাস 1, সেন্টি 10 টু দি পাওয়ার মাইনাস 2, মিলিতে পড়ছিলাম দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 3, ডেসি সেন্টি মিলি। তারপরে ছিল মাইক্রোতে আমরা পড়ছিলাম যে 10 টু দি পাওয়ার মাইনাস 6, 1 2 3 পরে এগুলো 6 করে বেড়ে যাবে। তারপর মাইক্রো, ন্যানোতে ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 9, পিকো, দেখো পিকোতে কত ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 12। তারপর ছিল ফেমটো, ফেমটোতে ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 15। আর এটা হচ্ছে এটাতে ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 80। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু মিটারে আছে। তাহলে দেখো যে ডেসি সেন্টি মিলি মাইক্রো, এই ডেসি সেন্টি মিলি পর্যন্ত 1 2 3, তারপরে আমাদের 3 3 করে বের যাবে। মাইক্রোতে 6, ন্যানোতে মাইনাস 9, মানে 6 এর সাথে 3 যোগ করলে 9, পিকোতে দেখো 9 এর সাথে 3 যোগ করলে 12, ফেমটোতে 15, এটাতে 18। ঠিক এখানে আমাদের বলতেছে যে 10 পিকোমিটার সমান কত মিটার। 10 পিকোমিটার সমান কত মিটার হবে সেটা পরের কথা, আগে আমাদের জানতে হবে 1 পিকোমিটার সমান কত, তাই না? দেখো এখানে তাহলে এই যে আমাদের পিকো, তাহলে 1 পিকোমিটার সমান 10 টু দি পাওয়ার 12। এই দেখো এগুলো সব কিন্তু মিটারে। তাহলে আমরা এটা দেখো সমাধান করি। 1 পিকোমিটার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। দেখো তো, তাহলে 10 টু দি পাওয়ার 10 পিকোমিটার সমান এটা গুণন হয়ে যাবে নাকি ভাগ হয়ে যাবে? দেখো তো, একটু ভাবো। তোমরা একের নিচে যাকে রাখো সেটা তো ভাগ হয়ে যাবে অনেক সময়, কিন্তু দেখো একটা কিন্তু ছোট। 1 পিকোমিটার সমান যদি 10 টু দি পাওয়ার মাইনাস 12 হয়, অবশ্যই 10 পিকোমিটার এটা একটু বেশি হবে। যার কারণে এটা যখন বেশি হবে তখন এটা কিন্তু গুণন করে দিতে হয়। যখন তুমি দেখবে যে কমে আসছে তখন এটা ভাগ হয়ে যায়। কিন্তু 1 পিকোমিটার সমান যদি 10 টু দি পাওয়ার 12 হয়, তাহলে অবশ্যই 10 পিকোমিটার এটা বেশি হবে। তার মানে এটা গুণন করে দিতে হবে। দেখো 10 into 10 to the power minus 12 মিটার।
তোমরা যদি এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে করো তাহলে এটা হবে 10⁻11 মিটার। অথবা তোমরা যদি সূচক ও লগারিদমের নিয়ম অনুযায়ী এটা করতে পারো। দেখো সূচকের নিয়মে আমরা একটু সূচকে চলে যাই। সূচক দেখো এখানে আছে 10 × 10⁻12। তোমরা a⁻m × a⁻n এই সূত্র অনুযায়ী বসাবে যে a × m + n। ঠিক এখানে দেখো 10 এর উপরে কিছু নাই মানে 1 তো আছে, তাহলে দুইটা 10 এর একটা 10 নিলাম 1 প্লাস মাইনাসে -12, তাহলে 10⁻11 মিটার। তুমি যেভাবেই করো এটা সেভাবেই হবে। এটা আসছিল তোমাদের সিলেট বোর্ড 25-এ, ঠিক আছে? এটা হচ্ছে সিলেট বোর্ড 25। আমাদের এই জাতীয় আরো প্রশ্ন আছে, আমরা ওইগুলো প্র্যাকটিস করি। দেখো এই প্রশ্নটা প্রায় আগের প্রশ্নের মতো সিমিলারই আছে। আগে ছিল আমাদের কি 10 পিকোমিটার সমান কত মিটার, আর এখানে বলতেছে যে 10 ফেমটোমিটার, এখানে ফেমটোমিটার হবে 10 ফেমটোমিটার সমান কত মিটার। আচ্ছা 10 ফেমটোমিটার সমান কত মিটার হবে সেটা জানার আগে আমাদের আগে জানতে হবে 1 ফেমটোমিটার সমান কত। ঠিক আছে, দেখো আমি এই পাশে চার্ট উঠিয়ে দিছি, এখানে দেখো ফেমটো কোথায় আছে, এখানে। তাহলে এখানে শুধু ফেমটো অথবা 1 ফেমটো। 1 ফেমটোমিটার সমান কত, তাহলে 10⁻15, এটা কিন্তু সবগুলো মিটারে আছে। তাহলে 1 ফেমটো সমান 10⁻15 মিটার, আমরা ওইটা লিখি। তাহলে 1 ফেমটোমিটার সমান 10⁻15 মিটার। তাহলে দেখো ওই আগের অঙ্কের মতো, আগের সমাধানের মতো 10 ফেমটোমিটার, তাহলে এটা অবশ্যই বেশি হবে, আর বেশি হওয়া মানে এটা গুণন হয়ে যাবে 10⁻15 মিটার। এখন দেখো ওই সূচকের লগারিদমের নিয়ম অনুযায়ী 10 আর এখানে +1, এখানে তো কিছু টাইমের 1 আছে, তাহলে 1 প্লাস মাইনাসে -15, তাহলে এখানে কি হবে -14, তাহলে -14, এটা আছে। এটা তোমাদের ছিল, দেখো এটা ছিল রাজশাহী বোর্ড 17। রবট 17, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি এই জাতীয় তোমাদের আরো প্রশ্ন আসছে কি। দেখো আমাদের আর একটা প্রশ্ন ছিল যে 1 হেক্টর 1 ন্যানো কত গুণ। ঠিক আছে, 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ, এটা তোমাদের ছিল রাজশাহী বোর্ড 2024 সালে। ঠিক আছে, তাহলে এটার আমরা সমাধান করি। এর সমাধান দেখলে তোমরা পরবর্তীগুলো এমনিতেই পেরে যাবে। দেখো এই হেক্টর, এইটা সমাধান করার জন্য আমাদের এইটা লাগবে। ঠিক আছে, দেখো ডেকা, আমাদের এই সারিটা মুখস্থ করা লাগবে যে ডেকা, হেক্টর, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। দেখো 1 ডেকামিটার সমান কত, 1 ডেকামিটার সমান 10⁻1 বা 10 মিটার, 10 গুণ, এটা বোঝায়। তাহলে হেক্টর হচ্ছে 10⁻2, মানে 1 2 ডেকা, হেক্টর, কিলো, এটা 1 2 3 অনুসারে বেড়ে যাবে। তারপর মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এগুলো শুধু 3 3 3 3 করে বেড়ে যাবে। দেখো মেগাতে 6, গিগাতে 9, টেরাতে 12, পেটাতে 15, আর কি এক্সাতে 18 বা 18। আচ্ছা এখন আমাদের বলতেছে 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ, এটা আমরা বের করব। দেখো 1 হেক্টর বা 1 হেক্টর সমান 1 হেক্টর, যা 1 হেক্টর সমান কত মিটার। দেখো হেক্টর রফলা আছে কি না, এটা জানতে হবে না, রফলাটা নাই, 1 হেক্টর। আচ্ছা এই 1 হেক্টর সমান কত মিটার তোমাদের এটা জানতে হবে। দেখো ওইটা জানার জন্য আমাদের এই সবটা মুখস্থ করতে হবে। দেখো 1 হেক্টর বা শুধু হেক্টর সমান লেখা যায় 10⁻2 মিটার। এই যে 10⁻2, এটা হচ্ছে মিটার। এখন বলতেছে এই 1 হেক্টরটা 1 ন্যানোর কত গুণ। আচ্ছা তাহলে এই যে আমাদের মিটার আছে, দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি যে 10⁻2 × 1 মিটার। দেখো এটা লিখতে পারি না,
1 এর সাথে তুমি যা গুণন করবে তাই তো হবে, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের এই যে 10 টু দি পাওয়ার 2 এর সাথে আমরা 1 গুণন করলাম, দেখো 1টা কেন গুণন করছি, কারণ আমাদের ন্যানোতে নিয়ে যাব। 10 টু দি পাওয়ার 2 এর সাথে 1 গুণন করলে ওই 10 টু দি পাওয়ার 2ই হয়, কিন্তু সমাধান করার জন্য আমরা জাস্ট এটা একটু 1 দিয়ে আসছি। এখন দেখো 1 মিটার সমান কত ন্যানোমিটার? 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটারের সমান, ঠিক আছে। দেখো এখন আমি ওই 1 ন্যানোমিটার 1 মিটারের কাছে 10 টু দি পাওয়ার 9 এটা দিয়ে দেব। ন্যানো কত গুণ? এটা আমাদের দেখো, এটা আমাদের একটু কাজ করতে হবে যে 10 টু দি পাওয়ার, দেখো 10 টু দি পাওয়ার -9 এটা ন্যানোমিটার সমান 1 মিটার, ঠিক আছে। তাহলে 1 ন্যানো, সরি এটা আমাদের একটু ভুল হচ্ছে, দেখো 10 টু দি পাওয়ার -9 মিটার সমান 1 ন্যানোমিটার, ঠিক আছে। দেখো এখানে আমরা 1 ন্যানোমিটার সমান পাচ্ছিলাম কি 10 টু দি পাওয়ার -9 মিটার। ঠিক আমরা এইটাকে সামনে রেখে এইটাকে পরে দিছি যে 10 টু দি পাওয়ার -9 মিটার ইকুয়াল 1 ন্যানোমিটার। এখন দেখো তাহলে 1 মিটার, 1 মিটার সমান দেখা যায় 1 ডিভাইডেড 10 টু দি পাওয়ার -9 ন্যানোমিটার, ন্যানোমিটার। দেখো এই 9টাকে যদি আমরা উপরে উঠাই দেই তাহলে এইটাকে লেখা যায় কি, আচ্ছা তাহলে 10 টু দি পাওয়ার 9 শুধু 9 ন্যানোমিটার, ঠিক এর 1 মিটার। এখন এই 1 মিটারের জায়গায় আমরা ওই মানটা বসাই দেব। দেখো তাহলে 10 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার 9 মিটার। আচ্ছা এখন দেখো 10 টু দি পাওয়ার কত 2, আর এটা যদি সূচক লগারিদমের নিয়ম অনুযায়ী ওই আগে আমি বুঝাইছিলাম যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটা দুইটা এর ভিতরে একটা এ নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়, তার মানে 10 টু দি পাওয়ার 11 মিটার, ঠিক আছে। দেখো আমাদের তাহলে 1 হেক্টর 1 ন্যানো কত গুণ, 1 হেক্টর 1 ন্যানোমিটারের 1 হেক্টর 1 ন্যানোমিটারের 10 টু দি পাওয়ার 11 গুণ, এটা আমাদের সমাধান। এইরকম আমাদের তোমরা এই যে উপগণিতগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবে। এখান থেকে হয়তো তোমাদের একটা কি দুইটা এমসিকিউ দিয়ে দিতেও পারে, সর্বনিম্ন তো একটা দিবে নিশ্চিত। এর জন্য তোমরা এই দুইটা সারি মুখস্থ রাখবে যে ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেব্রুয়েটো ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরাপিটা এক্সা। 1 থেকে 3 পর্যন্ত শুধু 1 2 3 করে বাড়বে। এই ডেসি সেন্টি এগুলো হচ্ছে মাইনাস, আর ডেকা হেক্টো এটাও ঠিক মান একই শুধু প্লাস। তোমরা এগুলো মনে রাখবে সুন্দর করে। আচ্ছা এর পরবর্তী টাইপটা ছিল আমাদের স্লাইড ক্যালিপার্স নিয়ে পরিমাপ করা। দেখো স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা যদি কোনো বস্তু পরিমাপ করতে চাই তাহলে আমাদের সর্বনিম্ন 3টা সূত্র জানতেই হবে। দেখো সূত্রটা কি, প্রথম সূত্রটা হচ্ছে ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক, আমাদের এটা জানতে হয়। ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল এস ডিভাইডেড এন। এখানে এসটা কি, এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড এনটা কি, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তোমরা যদি এই সূত্রের যাবতীয় ক্লাসগুলো করতে চাও তাহলে পদার্থ বিজ্ঞান আমার একটা ক্লাস দেয়া আছে যেখানে শুধু সূত্র নিয়েই আলোচনা করা আছে। দেখো যেহেতু আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করতেছি সেহেতু স্লাইড ক্যালিপার্সের যে 3টা সূত্র দরকার হয় আমরা সেই 3টা সূত্র এখানে লিখে দিয়েছি। তাহলে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন। এসটা কি, এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এনটা কি, এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দেখো আরেকটা কি এল ইকুয়াল বা কোন বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে দেখো এল সমান এম প্লাস ভি ইনটু ভিসি, ঠিক আছে। এখানে এমটা কি, এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভিটা কি ভার্নিয়ার সমান্তরাল এবং ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। অথবা
আমাদের আর একটা সূত্র দরকার হয় যে ভিসি ইকুয়াল 1 মাইনাস প্রধান স্কেলের ভাগ সংখ্যা ডিভাইডেড ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দেখো এখন আমরা সমাধান করি। এখানে বলতেছে যে একটি স্লাইড ক্যালিপার্সের 19তম ভাগ, বলতেছে একটি স্লাইড ক্যালিপার্সের 19তম ভাগ ভার্নিয়ার স্কেলের 20তম ভাগের সমান। আবার বলতেছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত। বাইরে যাওয়ার দেন বসে থাকো, তাই তো এগুলি করা হয়নি। অবশ্যই অবশ্যই। দেখো এখানে তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা বের করব। এই অঙ্কটা আমরা দুই ভাবে করব। দেখো প্রথমটা আমরা এই সূত্র দিয়ে করি যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল, দেখো এস ডিভাইডেড এল। এসটা কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। দেখো এস ডিভাইডেড এল। দেখো এসটা এখানে কত? এখানে বলতেছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার, তাহলে আমাদের কিন্তু এস এর মান আছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে 1 দিলাম। আচ্ছা এখন এনটা কত? এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেখো তো কত? বলতেছে একটি স্লাইড ক্যালিপার্সের 19তম ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখানে কত হলো? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখানে হলো 20। তাহলে আমরা এই 20টা এখানে লিখে দিলাম। দেখো এখন তুমি 1 কে যদি 20 দিয়ে ভাগ করো তাহলে आंसरটা কত হয়? দেখো 0.05। দেখো আমাদের কিন্তু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মিলিমিটার এককে ছিল, এই জন্য আমাদের ভার্নিয়ার ধ্রুবকটাও মিলিমিটার এককে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র দিয়ে, মানে প্রথম সূত্র দিয়ে। আর একটা টাইম আছে আমাদের এই সূত্র দিয়ে করা যায়, যেহেতু এখানে আমাদের বলছে যে 19তম ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। তাহলে দেখো এই সূত্র দিয়ে আমরা করি। দেখো ভিসি ইকুয়াল 1 মাইনাস বলতেছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ডিভাইডেড প্রধান স্কেলের ভাগ সংখ্যা ডিভাইডেড ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দেখো তো 1 মাইনাস ভার্নিয়ার প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত? দেখো তো প্রধান স্কেলের ভাগ সংখ্যা বলতেছে যে প্রধান স্কেল অথবা স্লাইড ক্যালিপার্স যাই হোক এর ভাগ সংখ্যা হচ্ছে 19, তাহলে উপরে বলবে 19 ডিভাইডেড নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20। তাহলে তুমি যদি সমাধান করো ক্যালকুলেটরের সাহায্যে তুমি দেখবে এটার মান আসে 0.05, এটা হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের দুইটা টাইপে করা যায়। একটা হচ্ছে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন এই সূত্র দিয়ে, আর একটা হচ্ছে ভিসি ইকুয়াল প্রধান স্কেলের ভাগ সংখ্যা ডিভাইডেড ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এর প্রধান স্কেল থাকতে পারে অথবা স্লাইড ক্যালিপার্সও থাকতে পারে। ঠিক আছে, দুইটা কিন্তু একই ভাগ। আর নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বলতেছে 19তম ভাগ ভার্নিয়ার 20তম ভাগের সমান। আচ্ছা তাহলে উপরে বসলো হচ্ছে 19, নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। তুমি যদি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করো তাহলে এটাও আসবে 0.05। তাহলে আমাদের এই দুইটা টাইপে অঙ্কটা করা যায়। আশা করি বুঝতে পারছো। দেখো এই জাতীয় আমরা আরো একটা প্রশ্ন উঠাই দিছি, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে দেখো এখানে কিন্তু আর প্রধান স্কেলের ভাগ সংখ্যা বলে নাই, যদিও আমরা জানি যে প্রধান স্কেলের ভাগ সংখ্যা তোমরা এটা দিয়েও করতে পারবে, যে সাধারণত প্রধান স্কেলের ভাগ, দেখো প্রধান স্কেলের ভাগ সংখ্যা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মনে করো সাধারণত 1 মিলিমিটারই হয়। এটা হচ্ছে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়। ঠিক আছে, আচ্ছা তুমি এটা দিয়েও করতে পারবে, এটা দিয়েও করতে পারবে। যেহেতু আমাদের মান দেয়া আছে এটা, তাহলে আমরা এইটা দিয়ে সলভ করব। এখানে তো বলা নাই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা তো বলা নাই, বা 1 সেন্টিমিটার এটাও তো বলা নাই। যেহেতু বলছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান, সেহেতু ভার্নিয়ার ধ্রুবক কত? আমাদের তো সূত্র জানাই আছে যে 1 মাইনাস প্রধান স্কেলের ভাগ ডিভাইডেড ভার্নিয়ার স্কেল ভাগ। তাহলে আমরা এটা লিখি 1 মাইনাস প্রধান স্কেল ভাগ কত? 9, ভার্নিয়ার স্কেল ভাগ কত?
10। দেখো এটা আমরা কোন এককে আনবো, এটা আমরা আনবো হচ্ছে মিলিমিটার এককে। ঠিক আছে, কারণ মিলিমিটার আমাদের প্রধান স্কেল দ্বারা সর্বদা মিলিমিটার পর্যন্ত, ক্ষুদ্রতম মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়। 1 ভাগ সমান 1 মিলিমিটার, এই কারণে আমাদের এককটা হবে মিলিমিটারে। তাহলে 1 মাইনাস 0.9, এটা হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 0.1 মিলিমিটার। তুমি যদি এটাকে আবার এটাই आंसर মনে করো, সাপোজ এটা যদি মিলিমিটার এককে না দেয়, সেন্টিমিটার এককে আনে, তাহলে তোমার তাকে আরো 10 দিয়ে ভাগ করে 0.01 সেন্টিমিটার করতে হবে। ঠিক আছে, তাহলে এটার आंसर এটা হবে। এটা তোমাদের ছিল, দেখো কুমিল্লা বোর্ড, এটা ছিল কুমিল্লা 21, কুমিল্লা বোর্ড 2021। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের এই জাতীয় অঙ্ক আমাদের নৈমিত্তিকে দেয়, অথবা তোমাদের গ নাম্বারে দিতে পারে। এই কারণে এই টাইমটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখো আমরা আর একটা প্রশ্ন উঠাই দিয়েছি যে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার হলে স্কেলের ভাগ সংখ্যা কত? আচ্ছা, এখানে আমাদের এককটা ঠিক আছে নাকি? হ্যাঁ, সেটা হলো। আচ্ছা, দেখো আমাদের একটা সূত্র ছিল VC ইকুয়াল S ডিভাইডেড N। এখানে আমাদের ভাগ সংখ্যা n এর মানটা বের করতে বলছে, তাহলে n টাকে তুমি সামনে আইনা S ডিভাইডেড VC লিখতে পারবে। তাহলে S এর মান কত? দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, 1 মিলিমিটার, তাহলে তুমি 1 দিয়ে দিলা। কিন্তু দেখো VC টা আছে আমাদের কি এককে? VC টা আছে আমাদের সেন্টিমিটার এককে। এই সেন্টিমিটার থেকে আমাদের একে মিলিমিটার এককে আনতে হবে। দেখো সেন্টিমিটার একক থেকে আমি যদি মিলিমিটার এককে আনি, তাহলে একে আমার কি করতে হবে? 10 দিয়ে গুণন করতে হবে। দেখো তাহলে 10 দিয়ে গুণন করলে 0.05 মিলিমিটার হয়। এখন আমরা এটা এখানে বসাই দেব, 0.05। দেখো তাহলে তুমি যদি 1 কে 0.05 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে হচ্ছে 20 হয়। তোমরা ক্যালকুলেটরে চাপ দিলে পারে এটা 20 হবে। তাহলে কিভাবে এর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করে এটা কিন্তু তোমরা বের করতে পারবে। তোমাদের আগে এককের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। দেখতে হবে এটা আমাদের মিলিমিটার এককে আছে কিনা। যদি মিলিমিটার এককে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে আমাদের করে নিতে হবে। তো আশা করি আজ এইটুকুই। সবাই তোমরা সম্পূর্ণ ক্লাসটা করবে এবং যা বলছো না অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাইবা। সবাইকে ক্লাস দেখার স্বাগতম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।